আপনি কি জানেন মা দুর্গা আর কাল ভৈরবের মধ্যে এক রহস্যময় সম্পর্ক রয়েছে? প্রতিটি শক্তিপীঠ, আদ্যাপীঠ বা তারাপীঠের মতো জায়গায় মা দুর্গার প্রবেশদ্বারে স্বয়ং কাল ভৈরব পাহারা দেন। কারণ ভৈরব ছাড়া দেবীর শক্তি জাগ্রতই হয় না। আজ থাকছে দেবী দুর্গা এবং কাল ভৈরবের এক অজানা রূপের গল্প। এক মহাশক্তিধর সত্তা একা বসেছিলেন বরফে ঢাকা এক পাহাড়ে, নিঃসঙ্গ, শান্ত, অথচ অপার শক্তির অধিকারী। তাকেই বলা হয় আদিযোগী, অর্থাৎ প্রথম যোগী। তিনি প্রথম উপলব্ধি করেছিলেন ধ্যান ও আত্মজ্ঞানের শক্তি। তার মাধ্যমেই শুরু হয়েছিল যোগের পথ, যা শুধু শরীর নয়, আত্মাকেও জাগিয়ে তোলে। কাল ভৈরব হলেন ভগবান শিবের এক রুদ্রতম রূপ, যিনি সময়, মৃত্যু ও ধর্ম রক্ষার রক্ষক। কাল মানে সময় আর ভৈরব মানে ভয়ঙ্কর, অর্থাৎ যিনি সময়কেও ভয় পাইয়ে দেন। ব্রহ্মার এক অহংকার থেকে জন্ম হয় কাল ভৈরবের। একবার ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে কে শ্রেষ্ঠ তা নিয়ে বিতর্ক চলছিল। ব্রহ্মা নিজেকে শ্রেষ্ঠ বলতে গিয়ে শিবকে অসম্মান করেন। তখন রেগে গিয়ে শিব নিজের মধ্যে থেকে সৃষ্টি করেন এক রুদ্র রূপ, কাল ভৈরব। কাল ভৈরব সেই মুহূর্তে ব্রহ্মার পঞ্চম মাথা কেটে ফেলেন, কারণ সেই মুখ দিয়েই তিনি অপমান করেছিলেন শিবকে। এই ঘটনার পর থেকেই কাল ভৈরব হয়ে ওঠেন অহংকার বিনাশকারী। এরপর মহেশ্বরের ত্রিশূলে ভগবান ব্রহ্মার কাটা মাথা আটকে যায় এবং মহেশ্বর অনেক চেষ্টা করেন মাথাটা ত্রিশূল থেকে বার করতে, কিন্তু পারেন না। এই সময় শিবের নাম হয় কাপালি। কিছু সময় পেরিয়ে যায়। একদিন মহাদেব এমন এক স্থানে এসে দাঁড়ান যেখানে সেই কাটা মাথা নিমেষেই মাটিতে পড়ে মিলিয়ে যায়, অর্থাৎ মুক্তি লাভ করে। আর সেই জায়গাটা হচ্ছে কাশী এবং বেনারসের কাছে। তখন থেকেই এই জায়গার উৎপত্তি ঘটে এবং বলা হয় যে এই কাশী ধামে যদি কেউ যায় তবে সবাই মুক্তি লাভ করবে। মা দুর্গা আর কাল ভৈরবের মধ্যে রহস্যময় সম্পর্ক। এই গল্পটা শুরু হয় সেই সময় যখন পৃথিবী তলিয়ে যাচ্ছিল অন্ধকারে, মহিষাসুরের সন্ত্রাসে। দেবতারা তখন সম্পূর্ণ বিপর্যস্ত। কারোর পক্ষেই তাকে পরাজিত করা আর সম্ভব হচ্ছিল না। তখন সকল দেবতা তাদের শক্তির অংশ একত্রিত করে সৃষ্টি করলেন এক মহাশক্তির, মানে মা দুর্গার। এই গল্পটা আমরা কম বেশি সবাই জানি। তাহলে আজকের গল্পের নতুন অর্থটা কি? আজকের গল্পে বলবো এই মা দুর্গা কিন্তু ছিলেন মূলত শুদ্ধ শাক্ত শক্তির প্রতীক। তিনি একা হাতে চণ্ড, মুণ্ড, মহিষাসুর, রক্তবীজের মতো অসুরদের ধ্বংস করলেন। কিন্তু এই রক্তবীজের একটা সমস্যা ছিল অন্যরকম, মানে তার রক্ত মাটিতে পড়লেই নতুন অসুর আবার জন্ম নিত। এবার মা তখন কি করলেন, নিজের জিভ বাড়িয়ে রক্ত একেবারে শুষে নিলেন, যেন ফণি মনুষ্যের মতো দৃঢ়, বিভৎস আর ভয়ঙ্কর রূপে। এই রূপই পরিণত হলো কালী রূপে। আর এই কালী পরে এক রকমে মা দুর্গারই উগ্র রূপ হয়ে উঠলেন। এবার হঠাৎ এই ঘটনা ঘটলো। কালী এতটাই রুদ্র আর উন্মাদ হয়ে গেলেন যে তিনি কাউকে চিনতে পারছেন না, থামছেন না, চারিপাশে নাচছেন একেবারে ধ্বংসের তাণ্ডব নৃত্যে। তখন শিব নিজেই তার পথে শুয়ে পড়েন এবং মা কালী তাকে পদস্পর্শ করেন। হঠাৎ তার জিভ কেটে যায় লজ্জায়। তো এই ঘটনাটা আমরা জানি মোটামুটি সকলে। তো এই মুহূর্তে এই যে শিব কোন রূপে এসে ওই মা কালীর সামনে এসে শুয়ে পড়েছিলেন জানেন? এই কাল ভৈরব রূপে, মানে ভৈরব, নীরব, শান্ত, অথচ মৃত্যুর প্রহরী। এখানেই তৈরি হয় কাল ভৈরব। এই কাল ভৈরব হলেন শিবের সেই রূপ যিনি কালের দণ্ডধারী। তিনি সময় রক্ষক, নিয়ন্ত্রক। আর মা কালী অর্থাৎ দুর্গার সেই রূপের সাথেই তার মিলন ঘটে। যিনি স্বয়ং সময়কে ছাপিয়ে যেতে পারেন। দুর্গা যেই শুদ্ধ শক্তি, কাল ভৈরব সেই শক্তিরই রক্ষক। তুমি যেমন আগুন দেখো, ঠিক তেমনই কাল ভৈরব সেই আগুনের প্রহরী, যে দেখে রাখে তা যেন বিপথে না যায়। তন্ত্র সাধনায় বলা হয় যেখানে দুর্গা, কালী, ভৈরবী, সেখানে অবশ্যই থাকেন কাল ভৈরব, কারণ তারা একই শক্তির দুটো দিক। একজন সৃষ্টির জন্য ধ্বংস করেন, আরেকজন ধ্বংসের নিয়ম রক্ষা করেন। বহু শক্তিপীঠে দুর্গার পাশে কিন্তু এই কাল ভৈরবের মূর্তি থাকে, কারণ তার শক্তিকে শুধুমাত্র কাল ভৈরবই ধরে রাখতে পারেন। তাই মা দুর্গা আর কাল ভৈরব কখনো আলাদা নন।
মা যেখানে যুদ্ধ করেন, ভৈরব সেখানেই প্রহরী হয়ে দাঁড়ান। মা যখন রক্তবীজের রক্ত পান করেন, ভৈরব তখন সময়কে ধরে রাখেন, যাতে সেই শক্তি বিশ্ব ধ্বংস না করে। তারা একসাথে এক পরিপূর্ণ শক্তির জোড়া, যার মধ্যে আছে সৃষ্টি, সংহার, সময়, শুদ্ধি আর চিরন্তন নিয়ন্ত্রণ। এমন গল্প শুনলে বোঝা যায় দেবতা মানেই কিন্তু শুধু আলো নয়, দেবতা মানে শুধু প্রশান্তি নয়। কখনো কখনো তারা ধ্বংসও করেন, উন্মাদ হয়ে যান। আসলে এই ধ্বংসটা দরকার, কিন্তু সেটাই তাদের সত্য রূপ। মা দুর্গা সেই ধ্বংসে জন্ম দেন আশার, আর কাল ভৈরব সেই ধ্বংসকে পরিণত করেন নিয়মে, কালের নিয়মে। কাল ভৈরবকে দেখা হয় নগররক্ষক হিসেবে। আপনি কি জানেন, ভারতের বহু শহরের প্রবেশদ্বারে কাল ভৈরবের মন্দির থাকে, কারণ বিশ্বাস করা হয় তিনি শহরের রক্ষক দেবতা। যেমন উজ্জয়িনীর মহাকাল ভৈরব বা কাশীর কাল ভৈরব। কাশীনগরকে তো বলা হয় যেখানে ভৈরব স্বয়ং পাহারা দেন, সেখানে মৃত্যুও ভয় পায় ঢুকতে। আপনারা হয়তো দেখে থাকবেন কালকি 2898 AD মুভিতে যে বিশ্বের সব শহর ধ্বংস হয়ে গেলেও কাশীকে কিন্তু কাল ভৈরব মৃত্যুর হাত থেকে রক্ষা করে চলেছেন ক্রমাগত, এবং সব মানুষেরা সেই কাশী ধামেই এসে আশ্রয় নিচ্ছে। কাল ভৈরব সময়ের দেবতা। তিনি কেবল সংহারকারী নন, তিনি সময়কে নিয়ন্ত্রণ করেন, আর তার আরাধনা করলে জন্ম জন্মান্তরের কষ্ট কমে যায়, কারণ তিনি কর্মফল নির্ধারণকারী শক্তি। তাকে সময়ের রক্ষক হিসেবে মানা হয়, এই জন্য তাকে বলা হয় কাল, সময়েরও কাল। কাল ভৈরবের মূলত 8টি রূপ বা অষ্টভৈরব জানা যায়। এই 8টি রূপ হচ্ছে আশিতাঙ্গ, চন্দ্র, কপালী, ভীষণ, ভৈরব, রুদ্র, সংহার ও উন্মত্ত। প্রতিটি রূপ কিন্তু এক একটি শক্তির প্রতীক। যেমন কারো কাজ সংহার করা, তো কারো কাজ হচ্ছে রক্ষা করা, কারো আবার তন্ত্র সাধনা, তো আরেকজনের সময় নিয়ন্ত্রণ করা। কাল ভৈরব শ্মশানে কেন থাকেন? কারণ শ্মশান হলো সব মায়ার অবসান হওয়ার জায়গা। সেখানে কে ধনী কে গরিব নয়, সবাই কিন্তু সমান। কাল ভৈরব সেখানে থাকেন যেন আমরা বুঝতে পারি যে মৃত্যুই একমাত্র সত্য। তার উপস্থিতি আমাদের মনে করিয়ে দেয় যে সময় নষ্ট করো না, কারণ কাল ভৈরব সব কিছু দেখছে। অন্য দেবতা যেখানে ফুল, ফল, দুধ চান, কাল ভৈরবকে পুজো করা হয় কিন্তু মদ নিবেদন করে। এটি একটা প্রতীকী। ভৈরব কোনো ভনিতা বা ভণ্ডামি সহ্য করতে পারেন না। তিনি অসত্য, মায়া ও রংচঙে আড়ালের বাইরে গিয়ে খাঁটি আত্মাকে গ্রহণ করেন। কাল ভৈরবের বাহন কুকুর, তারও একটা রহস্য আছে। কাল ভৈরবের বাহন একটি কালো কুকুর। এই কুকুরের প্রতীক হচ্ছে যে তামসিক শক্তির উপর নিয়ন্ত্রণ ও নিম্ন চেতনা রক্ষা করা। যে ঘরে সৎকর্ম হয় না, কালো কুকুর সেই ঘরে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তাই অনেকে কালো কুকুরকে ভৈরবের দূত বলে মানেন। কাল ভৈরবকে ডাকলেই কি তিনি সাড়া দেন, বিশেষত রাতের সময়? বিশ্বাস করা হয় মধ্যরাত্রি থেকে ভোর পর্যন্ত কাল ভৈরব সবচেয়ে সক্রিয় থাকেন, তাই তান্ত্রিকরা এই সময়ে তাকে আহ্বান করেন। তবে সাধারণ ভক্তরা একমাত্র মন্ত্রে ভক্তি রেখে ডাকলে কৃপা পান। ওম কাল ভৈরবায় নমঃ। কাল ভৈরব ও তন্ত্র সাধনার গোপন সংযোগ। তার নামই কাঁপে অপদেবতা, মুক্ত হয় আত্মা। যেখানে শেষ হয় সাধারণ ধর্মাচার, সেখান থেকে কিন্তু শুরু হয় তন্ত্র সাধনা। আর সেই পথে যার নাম প্রথম উচ্চারিত হয়, তিনি হলেন কাল ভৈরব। এই তন্ত্র সাধনার মূল উদ্দেশ্য কি? তন্ত্র মানেই যে কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক, তা কিন্তু নয়। তন্ত্র হলো আত্মা, শক্তি আর সময়কে নিয়ন্ত্রণের এক গোপন পদ্ধতি। এখানে লক্ষ্য হলো মুক্তি, ক্ষমতা ও ভয়ের ঊর্ধ্বে ওঠা। আর এই পথের সবচেয়ে ভয়ঙ্কর কিন্তু দয়ালু রক্ষক হলেন কাল ভৈরব। ভৈরবকে তন্ত্রের অভিভাবক কেন বলা হয়? তন্ত্রশাস্ত্রে বলা হয় তান্ত্রিক যদি নিজের শক্তির সীমা ছাড়িয়ে যায়, তবে সে নিজেই ধ্বংস হয়। তাই সেই শক্তিকে নিয়ন্ত্রণ করতে প্রয়োজন এমন এক দেবতার, যিনি সময়, মৃত্যু ও বিভ্রম সবকিছুর ঊর্ধ্বে। সেই শক্তি হলেন কাল ভৈরব। তার মন্ত্র কিন্তু শুধু ভয় নয়, তীব্র আত্মশক্তির এক আহ্বান, অর্থাৎ নিজের শক্তিকে জাগিয়ে তোলা। তান্ত্রিকেরা ভৈরবের সাধনা করেন গভীর রাতে শ্মশানে, কারণ এই সময় কোনো শক্তির বাধা থাকে না। ওম হ্রিং বজ্র কাল ভৈরবায় নমঃ। এই মন্ত্রের মাধ্যমে তারা স্থাপন করেন আত্মিক শক্তি,
যা দিয়ে তারা নিয়ন্ত্রণ করতে পারে ভয়, অসুখ, মৃত্যু, এমনকি সময়কেও। তাই প্রতি দুর্গাপুজোয় যখন আমরা শঙ্খের ধ্বনি শুনি, ধুনুচি নাচ দেখি, তখন আমাদের একটু মনে রাখা দরকার যে মা দুর্গা যেখানে রয়েছেন, কাল ভৈরব সেখানেই দাঁড়িয়ে আছেন। শক্তি আর শিব একসাথে। মার সময় এক হয়ে দাঁড়ান যেন আমাদের জীবনে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারেন। সকলকে শুভ শারদীয়া দুর্গাপুজো খুব ভালো করে কাটান সকলে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভয়েস অফ মধু।